ঘরোয়া উপায়ে কিভাবে ভেজ ফ্রাইড রাইস করা যায় খুব সহজে। 250 মতন বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি এভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি দুবার মতন ধোবো, ধুয়ে পরিষ্কার করে নেব। যতক্ষণ না উপরের জলটা সাদা হয় ততক্ষণ কিন্তু ধুতে হয়। আমি এবারে থেকে জল দিয়ে আমি রেখে দেবো আধ ঘন্টা মতন। এইভাবে আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবো চালটা। কড়াটা বসিয়ে দিচ্ছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আর আমি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেবো। দিয়ে আমি গাজরগুলোকে ভেজে নেব। গরম হয়ে গেছে এটা, আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। আমি ভাজার সময় এখন আমি নুন দেব না, আমি এইভাবে ভেজে নেবো। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আমি এবার ভেজে নেব। জলটা আগে বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে ভাতের জন্যে। ভাতটা আমি এর মধ্যে যেই ফুটে গেছে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আর ভাতটা যাতে ঝরঝরে থাকে তার জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এতে চালগুলো একটার গায়ে একটা লাগবে না। এবার আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। চালটা যেই দেওয়ার পরে জলটা যেই ফুটে উঠবে তখন কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দেবো। এই সময় কিন্তু এভাবে ফুটলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে, এই জন্য আমি গ্যাসটা একদম কমিয়ে দিলাম। বিনসটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। কাজু আর কিশমিশটা একবারেই ভেজে নেব। চালটাকে তুলে এইভাবে দেখবেন, যখনই দেখবেন এইভাবে ভেঙে যাচ্ছে কিন্তু হাতে এইভাবে হয়ে যাচ্ছে না, এটাই চালটা দেখবেন এইভাবে নামিয়ে নেবেন, তাহলে ভাতটা খুবই ঝরঝরে হবে। আমি এবার ভাতটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এর মধ্যে পনিরও দেবো, তাই পনিরটাও ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, আমি পনিরটাকে এবার তুলে নেবো। ওই তেলের মধ্যেই আমি এবারে আদা দিয়ে দেবো, আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দেবো। এইবারে এর মধ্যে আমি যে ভাতটাকে করে রেখেছিলাম সেই ভাতটা দেব। আপনারা কিন্তু ভাতটা কিন্তু যেইখানেই করবেন, হাঁড়িতে বা যেই পাত্রেই ভাতটা ফোটাবেন সেইখানে কিন্তু ভাতটা হয়ে যাওয়ার পরে রাখবেন না, তাহলে কিন্তু ওভারকুক হয়ে যাবে। ওটাকে কোনো থালার মধ্যে মেলে ভালো করে রাখবেন এরকম, তাহলে দেখবেন এইভাবে এই ঝরঝরে এই ভাতটা এরকম ঝরঝরে হবে। এবারে আমি এর উপরে যে ভাজাগুলো ভেজে রেখে দিয়েছিলাম, গাজর বিনস, আমি সেইগুলো এর উপরে দিয়ে দেবো। আর এইগুলো খুব হালকাভাবে নাড়তে হবে, নাহলে ভাতটা কিন্তু ভেঙে যাবে। আমি এইগুলো দিয়ে দিলাম এক এক করে সবগুলো। দিয়ে আমি এর উপরে নুন দিয়ে দেবো। আমরা কিন্তু ভাতটা করার সময় তখনও নুন দিয়েছিলাম, কিন্তু সবজির মধ্যে নুন দিইনি, এই জন্য নুনটা দিয়ে দিলাম। আমি এবারে দেব মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম চিনি, সেই চিনিটাও দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসটাকে জোর করাই থাকবে।
এইভাবে হালকা করে নেড়ে দেবেন। দেখুন ভাতগুলো কত ঝরঝরে হয়েছে, একটার গায়ে আরেকটা কিন্তু একটাও লেগে নেই। আমি যেইভাবে করলাম আপনারা এইভাবে করবেন, ঘরোয়াভাবে একবারে, খুবই খেতে ভালো লাগবে। আপনারা এই সময় নুনটা চেক করে নেবেন যে কম বেশি হলে, অনেকেই মিষ্টিটা ভালোবাসে বা এই সময় অনেকে একটু গোলমরিচের গুঁড়োও দেয়। আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে দেবেন গোলমরিচের গুঁড়ো যদি ভালোবাসেন। আর আপনারা এই রেসিপিটা দেখছেন, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগে। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ছোট্ট হেসেলকে একদম ভুলবেন না। তাহলে আমার হয়ে গেছে এটা, আমি এবার এটা নামিয়ে নেব।